হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনিমেষ সকাল সকাল চলে গেছিল কোথায় গেছিল অনিমেষ? রাজুদার পকেট পরোটা খেতে। রাজুদার পরোটা খেতে গিয়েছিল, কিন্তু এতটাই ভিড় ছিল যে ও আর দাঁড়িয়ে থাকেনি, চলে এসেছে। তো আজকে আমি বাড়িতে বানাবো অনিমেষের জন্যে রাজুদার সেই ভাইরাল পকেট পরোটা। খুব ইজি রেসিপি একটা, যদি তোমাদেরও খাওয়ার ইচ্ছা থাকে, তোমরা না যেতে পাও, তো আমার এই রেসিপিটা ফলো করতে গেলে তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। সব প্রথমে আনলিমিটেড তরকারি বানানোর জন্য আমি মটরটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্যে। আর এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দেব। শুধু পরোটা বানাবো না, সঙ্গে আনলিমিটেড তরকারিও হবে। আর ততক্ষণ আমি এটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি ময়দাটাকে মাখিয়ে নেব রাজুদার পকেট পরোটা বানানোর জন্যে। তো সব প্রথমে আমি এখানে পরোটার জন্যে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তো তোমাদের যতটা লাগবে তোমরা ময়দা নিয়ে নিতে পারো। আর আমি এখানে দিয়ে দেবো হালকা পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সাদা তেল। বাস, এবার আমি আটাটাকে ময়াম দিয়ে, এখন জল দেবো না, আগে একটু ভালো করে মিক্স করে নেব নুন আর তেলটাকে, তারপরে জল দিয়ে আস্তে আস্তে মাখাবো। এবার আমি এখানে হালকা হালকা করে জল দেব। প্রথমে একবারে জলটা দেব না, একবারে জলটা কখনোই দেবে না, অল্প অল্প করে জল দেবে, মাখাবে, তারপরে আবার পরোটা লাগলে আবার তখন হালকা হালকা জল দেবে। এটা আমি নরম করে মাখিয়ে নিয়েছি আর উপরে হালকা করে তেল দিয়ে দিয়েছি। এটা এবার আমি আধ ঘন্টার জন্য আমি এবার ঢেকে দেবো এটাকে। আর আধ ঘন্টার মধ্যে আমি এবার তরকারি রেডি করব। আমার এখানে মটরটা আর আলুটা সিদ্ধ হচ্ছে, জল ফুটে গেছে। তো আমি কিছুটা নুন দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে পুরোপুরি বয়েল হওয়ার জন্য ছেড়ে দেবো। সিদ্ধ করে নিয়েছি আর ওটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দেবো, জলটা ফেলে দিয়ে আর মশলা রেডি করব তরকারিটা বানানোর জন্যে। সব প্রথমে সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলোকে একদম শুটিয়ে লাল করে দিয়েছি, বাঁধানো বের করে দিয়েছি। এবার হালাতে বের করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি। একটু হালকা নেড়ে নেব, তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পেস্ট। এটাকে ভালো করে মেখে নেব। যখনই আদা রসুন পেস্টটা দেবে তখন ভালো করে মাখাবে, নাহলে আবার নিচে লেগে যাবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটা আর টমেটোটা যখন ভালো করে গলে যাবে আমি এখানে দিয়ে দেবো প্রথমে 1 টিস্পুন হলুদ, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এরপর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল মরিচ, ভালো করে মাখিয়ে নেবো এটাকে। এরপর এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, মশলাটা কষা হয়ে গেলে
আমি এখানে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব মশলার সাথে, যেন সোয়াবিনগুলোর ভিতরেও মশলা চলে যায় ভালো করে। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে আমি এখানে মটর আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু কিছুটা না এখানে ভেঙে নিয়েছি, মানে একটু ভেঙে ভেঙে দিয়েছি, যার ফলে কী হবে, তরকারিটা ভীষণ গাঢ় হবে, একদম মনে হবে রাজুদার সেই তরকারিটার মতোই। এটা আমি এবার ভালো করে মাখিয়ে নেব। এখন জল দেবো না, আগে পুরো মশলাটাকে ভালো করে মাখাবো, দেন তখন জল দেবো। মশলাটাকে আমি ভালো করে মটরের সাথে মাখিয়ে নিয়েছি, এরপরে আমি এখানে জল দিয়ে দেবো। বাস, এবার আমি এটা ছেড়ে দেবো এখানে। তরকারি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে পড়ছে, ধরে ধরে খাও। কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানিও। এরপরে আমি করবো হচ্ছে পরোটা। আমি একবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর মাখা হয়েছে, আটাটা নরম নরম হয়েছে। এটাকে এবার ছোট ছোট করে লেচি কেটে এবার এটা আমি বেলে নেব। আমি পরোটা একদম পাতলা করে বেলে নিয়েছি, একদম দেখতে পারো যত পাতলা করে বেলতে পারবে। আর এই পরোটা মাথায় রাখবে, বেলার সঙ্গে সঙ্গেই এটাকে ভেজে নিতে হবে, আর আমরা কম তেলে এটাকে ভাজবো। তাওয়াটা আমি গরম করে নিয়েছি, এবার এখানে পরোটাটা দিয়ে দেবো। আর এটা আমরা খুব কম তেলে ভাজবো, আগে হালকা করে সেঁকে নেব, তারপরে ভাজবো। এখানে আমরা অল্প করে সাইড দিয়ে তেলটা দেবো। এই পরোটা ভাজতে বেশি তেল লাগে না, হালকা করে তেল দিতে হয়। সব পরোটা এখানে ভেজে নিয়েছি, একদম দেখো রাজুদার মতো পরোটা হয়েছে, একদম পুরো আমি মুঠোর মধ্যে চলে আসছে, আবার খুললে আবার খুলেও যাচ্ছে, একদম রাজুদার পকেট পরোটা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, পুরো রাজুদার পকেট পরোটা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভালো রেসিপিতে। বাই বাই।